ভালো শিক্ষক কোথায় নিয়েছেন? আপনারা তো অনিয়মিতভাবে দলীয়ভাবে নিজেদের মতো করে টাকা খেয়ে অরাজকতা সৃষ্টি করে আপনাদের মতো করে আপনারা লোক নিয়েছেন। সে জায়গায় হাজারো হাজারো শূন্য পদের লোক আপনারা নেন নাই। যেখানে শূন্য কোঠা খালি ছিল আপনারা জানেন, সেই জায়গায় জানা সত্ত্বে আপনারা দ্বিতীয়বার নিয়োগ দিয়ে আপনারা লোক নিয়েছেন, কিন্তু আমাদের কোঠা আপনারা লোক নেন নাই। আমাদের দাবি এবং আমাদের কথার যথেষ্ট যুক্তিরা আমরা বারবার পেশ করেছি, বারবার আমরা আমাদের মেধার পরিচয় দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তা আপনারা কোনো কথার কোনো জবাব দেন নাই। আমরা সঠিক জবাব চাই আপনাদের কাছে। আমাদের জবাব আপনারা জনসমাজে এসে তুলে ধরুন। প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং প্যানেলের দাবিতে এখন পর্যন্ত আমরা আন্দোলন করতেছি। আমাদের ন্যায্য দাবির জন্য আমরা এখানে এসেছি। যেটা 2018 সালের নিয়োগ পরীক্ষার শূন্য কোঠায় আমরা নিয়োগ চাই। 2018 সালের সেই নিয়োগ সম্পর্কে ম্যাক্সিমাম লোক প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অঞ্চল পর্যন্ত, মিনিস্ট্রি থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত এবং সকল মিডিয়ার ভাইয়েরা অবগত আছেন। তারপরেও দু একটা কথা না বললেই নয়। 2018 সালের যে নিয়োগটা হয়েছিল সেটা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার মধ্যে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। সেই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 24 লক্ষ, যার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে তারা পাশ করিয়েছিলেন 55,000 এবং সেটা ছিল 24 লক্ষের 2.3%। তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, 8 নম্বর ধারায় লেখা ছিল যে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেখানে শূন্য পদ তারা দেখিয়েছিলেন 18,147টি। নিয়োগ দেওয়ার পরে সেখানে যোগদান করেন 14,000, 4,000 পদ ফাঁকা রয়ে যায়, কিন্তু সেই শূন্য পদ পূরণ করা হয়নি। তার 3 থেকে 4 দিন পরে জাতীয় সংসদে তৎকালীন স্বৈরাচার সরকারের ঘুষ বাণিজ্যের সাথে জড়িত এবং স্বৈরাচারী শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন যে আমাদের প্রাথমিকে 28,000 পদ শূন্য রয়েছে। মোট 32,000 পদ শূন্য রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয় এবং তড়িঘড়ি করে নিয়োগ বাণিজ্য করার জন্য আরেকটি নিয়োগ তারা প্রকাশ করে এবং নিজেদের শক্তিতে বাহুবলে তারা সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন এবং প্রাইমারি অধিদপ্তর তাদের সেই স্বৈরাচারদের আজ্ঞাবহ ছিল, তাদের কথা শুনতে তারাও বাধ্য হয়েছে, কিন্তু আমরা শূন্যপদ থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত হয়েছি। আমরা আমাদের এই ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য 183 জন এমপি মন্ত্রীর দ্বারে দ্বারে আমরা গিয়েছি। তাদের কাছ থেকে লিখিত আশ্বাস পেলেও বাস্তবে আমরা কোনো ফল পাইনি। এই আন্দোলনটি আমরা 6 বছরে চালিয়ে রেখেছি এবং আমরা গত 24 সালে 5ই আগস্টের পরে মানববন্ধন করেছিলাম, যদিও অধিদপ্তর আমাদেরকে ডেকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের দাবি যৌক্তিক, আপনারা নিয়োগ পাওয়ার যোগ্য। কিন্তু সকল সুধীজন, সকল অধিদপ্তর, সকল সুশীল সমাজ আমাদের পক্ষে কথা বললেও দীর্ঘ 6 বছর অপেক্ষা করেছি। 6টি বছর পার হয়ে যাওয়ার পরেও আজও পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি মানা হয়নি এবং আমাদের নিয়োগ দেওয়া হয়নি। কোন অদৃশ্য শক্তি আমাদের এই নিয়োগকে আটকে রেখেছে? কোন অদৃশ্য শক্তি আমাদেরকে নিয়োগ দিতে দিচ্ছে না? আমার একটাই প্রশ্ন, সেই অদৃশ্য শক্তি এখনও কারা বাংলাদেশে? 5ই আগস্টের পরে আর আমরা কোনো অদৃশ্য শক্তি দেখতে চাই না। আমরা কোনো বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না। আমরা কোনো অন্যায়ের বাংলাদেশ দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ হবে একটা সাম্যের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। আমরা চাই এখানে কেউ অধিকার বঞ্চিত হবে না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সবার ন্যায্য অধিকার বুঝে পাবে, এমন একটি দেশই আমরা চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের সময় একই আশা আকাঙ্ক্ষা ছিল, 24-এর আন্দোলনের সময় একই আশা আকাঙ্ক্ষা ছিল। তারপরেও যদি আমাদের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ না করেন, তারপর আমরা সেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দরকার হয় আবার আমরা রাজপথে নামবো, আবার আমরা তাজা রক্ত ঢেলে দেব। কত রক্ত নিলে
আপনারা আমাদের দাবি পূরণ করবেন, ন্যায্য অধিকার আপনারা বুঝিয়ে দিবেন, বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে, ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হিসেবে তৈরি করবেন। আমরা এটা চাই।